নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। আর আপনারা আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি দেখছেন। নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না, এবং সেই সাথে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আজ আমি আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। বিষয়টি হলো মায়েদের জন্য আমি এমন কিছু ক্রিয়ার কথা বলবো, যারা এই ক্রিয়াগুলি যদি অক্ষরে অক্ষরে পালন করেন তবে তার শুভ ফল ভোগ করবে তার সন্তানেরা। এই ভিডিওটি সেই সব মায়েদের জন্য করলাম যারা প্রায়শই ফোনে বলেন যে তাদের সন্তান তাদের থেকে অনেক দূরে থাকে, তাদের জন্য কিছু করার একটা ক্রিয়া দিন। তো বন্ধুরা, মা হলেন সাক্ষাৎ পরমাত্মার রূপ। আমাদের প্রত্যেকের কাছে সাক্ষাৎ পরমাত্মা রূপী যদি কেউ থাকেন তবে তিনি হলেন আমাদের মা। উপনিষদে বলা হয়েছে যে মা যদি তার সন্তানের জন্য কোনো আশীর্বাদ দেয় তবে তাতে স্বয়ং পরমাত্মার শক্তি থাকে। বন্ধুরা, সন্তানের জন্য মায়ের দেওয়া আশীর্বাদের উপর স্বয়ং ভগবানেরও কোনো প্রভাব ফেলতে পারে না। মায়ের আশীর্বাদ যদি এতই শক্তি থাকে তবে একবার ভেবে দেখুন বন্ধুরা, মা যদি সেই শক্তিকে জাগ্রত করে সন্তানকে আশীর্বাদ দেন তবে তাতে কত শক্তি হতে পারে। বর্তমান সমাজে সন্তানরা ধর্মকর্মে কোনো জ্ঞান নেই, পাঠ তো চুকিয়েই দিয়েছে। বলতে পারেন যে ঈশ্বরের উপর ভক্তি শ্রদ্ধা প্রায় নেই বললেই চলে। কিন্তু মায়েরা সবসময় তার সন্তানের কথা ভাবে, তার মঙ্গল কামনার চিন্তা করে যে কি করে তাদের সন্তান সকল বিপদ থেকে মুক্ত থাকবে। আজ আমি এমন কিছু ক্রিয়ার কথা বলবো যে ক্রিয়াগুলি পালন করলে তার সুফল ভোগ করবে তার সন্তানরা। ধরুন কোনো সন্তান যদি 1 মাস ধরে কোনো ক্রিয়া করে, অর্থাৎ ঈশ্বরের কোনো ক্রিয়া করে, আর তার মা যদি ঈশ্বরের সামনে বসে তার সন্তানের জন্য একদিনে কোনো ক্রিয়া করে, তবে সন্তানের 1 মাসের ক্রিয়ার ফল মায়ের একদিনের ক্রিয়ার ফলের সমান। তো আসুন বন্ধুরা, কি সেই ক্রিয়া সেগুলি জেনে নেওয়া যাক। 1 নম্বর ক্রিয়ার কথা আমি বলবো। মায়েরা তার ইষ্টদেবের সামনে আসন পেতে বসে হাতে একটু জল নিয়ে যে সন্তানের জন্য এই ক্রিয়া করছেন তার নাম নিয়ে সংকল্প করুন। ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করে সেই হাতে থাকা জলটুকু মাটিতে ফেলে দিন। তারপর 11 মালা অর্থাৎ 1188 বার আপনার ইষ্টমন্ত্র যদি না থাকে আপনার ইষ্টদেবের নাম জপ করুন, এবং ইষ্ট জপের শেষে ঈশ্বরের কাছে সন্তানের মঙ্গল কামনা করুন। তাহলেই দেখবেন দূরে থাকা সন্তানের মঙ্গল অবশ্যই হবে। সেটা দূরে থাক বা কাছে থাক, সন্তানের মঙ্গল অবশ্যই হবে। এখন আসবো 2 নম্বর ক্রিয়ার বিষয়ে। আপনি একটি তামার বা পিতলের ঘটিতে জল পূর্ণ করে আনুন এবং সেটি ঠাকুরের সামনে বসিয়ে আসন পেতে নিজে বসুন। শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে 11 মালা অর্থাৎ 1188 বার আপনার ইষ্টমন্ত্র না থাকলে ইষ্টদেবের নাম জপ করুন বা পাঠ করুন। আপনার আরাধ্য দেবতার নাম জপ করতে করতে বলুন আপনার সন্তানের কথা, তার মঙ্গলের কথা। তো বন্ধুরা, যদি একবারে এই 11 মালা জপ না করতে পারেন তবে সারাদিনে 3-4 বার করে 11 মালা জপ অবশ্যই করবেন। এরপর ওই মন্ত্রপুত জলটি আপনার সন্তানকে খাওয়ান, কিন্তু মনে রাখবেন ওই জলটি সম্পূর্ণভাবে একবারে না হোক 2-3 বারে সন্তান যেন পুরোটাই খায়। এরপরে আসবো 3 নম্বর ক্রিয়াটির বিষয়। এমন একটা খাবার নিন যে খাবারটি 7 দিনেও নষ্ট হয় না। আমি বলবো নারকেল নিলে ভালো, তবে অনেকে নারকেল খান না, সেক্ষেত্রে অন্য কোনো খাবার নিতে পারেন। তবে খেয়াল রাখবেন 7 দিন পর্যন্ত অবশ্যই যেন সেটা ভালো থাকে। এরপর সেটি ঠাকুরের সামনে সেই খাবারটি রাখুন এবং তার উপরে হাত রেখে প্রতিদিন 11 মালা করে অর্থাৎ 1188 বার আপনার ইষ্টদেবের নাম করতে পারেন অথবা আপনার ইষ্ট মন্ত্র জপ করতে পারেন। এটা করুন। সারাদিনে 2-3 বারেও করতে পারেন যদি একবারে না এই 11 মালা জপ করতে পারেন। 7 দিন পর খাবারটা আপনার সন্তানকে খাওয়ান।
অবশ্যই আপনার মনের যে সংকল্প সন্তানের বিষয়ে তা পূরণ হবে। এবারের ক্রিয়াটা বলবো এমন মায়েদের জন্য যারা সন্তানের থেকে দূরে থাকেন অথবা সন্তান তার থেকে দূরে থাকে, কিন্তু সব সময় সন্তানের জন্য দুশ্চিন্তা করেন, ভাবেন কি করলে দূর থেকে সন্তানের জন্য কিছু করা যায়। তো বন্ধুরা, তাদের জন্যই এই ক্রিয়াটির কথা বলবো। মায়ের ক্ষেত্রে এমন বিষয় প্রায়ই হয়ে থাকে যে দূরে থাকা সন্তানের শরীর খারাপ হলে বা কোনো বিপদ ঘটলে বা বিপদ আসছে সেটা মা বুঝতে পারেন। তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা, মায়ের স্নেহ ভালোবাসা, মায়ের মমতা কত শক্তিশালী। আমরা এই ক্রিয়ার মাধ্যমেও মায়েরা দূর থেকে সন্তানের জন্য তার মধ্যে থাকা পজিটিভ এনার্জি সন্তানের জন্য প্রেরণ করতে পারেন। ক্রিয়াটি হলো, আপনার সন্তানের ফটো নিতে হবে, ঈশ্বরের সামনে বসে সেই ফটোতে হাত দিয়ে 11 মালা জপ করুন, অর্থাৎ 1188 বার মন্ত্র জপ করুন। কি মন্ত্র জপ করবেন? আপনার ইষ্ট মন্ত্র অথবা ইষ্ট নাম, এবং সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনার কথা বলুন। তো বন্ধুরা, এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি করতে পারেন, সামর্থ্য থাকলে সবগুলো করতে পারেন। তবে বলবো 1188 বার অর্থাৎ 11 মালা জপ অবশ্যই করবেন। জপ করতে ভুলচুক যেন না হয়, তার জন্য বাজার থেকে জপের মালা কিনে আনতে পারেন। মন্ত্র বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম করবেন না। তো বন্ধুরা, আমি বলবো দেখুন না এই ক্রিয়াগুলো করে কেমন চমৎকার ফল পান। এই যে আগে বললাম না, মায়ের আশীর্বাদ যদি থাকে স্বয়ং ঈশ্বরও সেখানে তার আশীর্বাদ দিতে বাধ্য হন। তো শুনলেন, এই ক্রিয়াগুলো আজ থেকেই শুরু করুন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের সন্তানেরও মঙ্গল হোক। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।